ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون ويقول الرسول صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان يقول الصيام أي رب منعته الطعام والشهوات في النهار فشفعني فيه فيشفع ويقول القرآن أي رب منعته النوم بالليل فشفعني فيه فيشفع حديث صحيح ويقول الرسول صلى الله عليه وسلم في حديث متفق عليه يقول الله تبارك وتعالى كل عمل ابن آدم يضاعف الحسنات بعشر أمثالها إلى 700 ضعف يقول الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع طعامه وشهوته من أجلي ولخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك للصائم فرحة عند فطره وفرحة عند لقاء ربه فإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسخب فإن شاتمه أحد أو قاتله فليقل إني امرؤ صائم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের অনন্ত অসীম গুণগান করছি যিনি আমাদেরকে রমাদানুল মুবারকের একেবারেই প্রান্ত সীমায় উপস্থিত করেছেন তার কাছে আমরা প্রার্থনা জানাই আমাদেরকে যাতে রমাদান পর্যন্ত হায়াত বৃদ্ধি করেন রমাদান পালন করার তৌফিক দান করেন সম্মানিত ভাইগণ রমাদান একটি মৌসুম রমাদান একটি প্রশিক্ষণ কোর্স রহমানি রব্বানি আসমানি কোর্স আমরা সবাই এই প্রশিক্ষণ কোর্সে ইনশাআল্লাহ অংশ নিতে প্রস্তুতি নিচ্ছি শারীরিকভাবে মনোগতভাবে আল্লাহ তাআলা তৌফিক দান করুন রমাদান মাস একটা চেঞ্জ একটা পরিবর্তন অবশ্যই প্রতিটি মানুষ প্রতিটি সিয়াম পালনকারী ব্যক্তি পুরুষ নারী পরিবারের সদস্যা প্রত্যেকেরই একটি পরিবর্তন চাই মিনাল জুজইয়াত ইলাল কুল্লিয়াত পরিবর্তনটা হবে জীবনের খুচরা বিষয় থেকে মৌলিক এবং বড় বিষয়ের দিকে জীবনের খুচরা বিষয় হলো দুনিয়ার যত কাজ সাংসারিক সামাজিক ব্যক্তিগত ব্যবসায়িক এগুলি খুচরা কাজ ছোট আর জীবনের বৃহত্তর কর্মসূচি হলো আল ইবাদাহ আল্লাহর ভালোবাসায়
হৃদয় মন সিক্ত করে উজাড় করে সবটুকু শক্তি সামর্থ্য জ্ঞান সংকল্পকে আল্লাহর ইবাদতে বিনিয়োগ করে দেয়া। একটি মাস, এটি আল্লাহর মাস, শাহরুল্লাহ, আপনার মাস না, আমার মাস না, আল্লাহর মাস, শুধু আল্লাহর কাছে চলে যাবে। খুচরো বিষয় বাদ দিয়ে মৌলিক বিষয়ে যে রমাদানকে বিনিয়োগ করবে ইনশাআল্লাহ সে কামিয়াব হবে। রমাদান হলো চেঞ্জের মাস, পরিবর্তনের মাস। যে ফেল করেছে সে অন্তত থার্ড ক্লাস পেতে হবে। যে 11 মাস সালাত পড়ে নাই, 11 মাস ফরজ ঠিক মতো পালন করে নাই, 11 মাস হারাম বর্জন করে নাই, সে ফেল করেছে। রমাদানে অন্তত সে তাওবা করে ফরজগুলো পালন শুরু করবে, হারামগুলো বর্জন করবে। অন্তত 5 মার্কে আসতেই হবে, না হলে জাহান্নামে যেতে হবে। মানে আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহ, যে রমাদান পেল তার পাপাচার ক্ষমা হলো না, অন্তত থার্ড ক্লাসও পেল না, ফাআবাদাহুল্লাহ ওয়াসহাকা, আল্লাহ তাকে তার জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছে। আর কখন সে ক্ষমা পাবে? কখন ক্ষমা পাবে? যে রমাদানে একটা সিয়াম পালন করলে সব গুনাহ মাফ, রাতের সালাত আদায় করলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীতের সব গুনাহ মাফ হয়ে নতুন খাতা খুলতে পারবে আল্লাহর সাথে। কদরের রাতে জাগলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগের সব পাপ মাফ। প্রতি রাত অজস্র মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এত সব সুযোগ যে কাজে লাগাতে পারলো না, আর কবে লাগাবে সে? তাহলে যারা ফেল করেছে তারা রমাদানে অন্তত থার্ড ক্লাস পেতে হবে, 3.45 ইত্যাদি হলেও পাইতে হবে। পাওয়া ফরজ, না পাইলে উপায় নাই, ধ্বংস, সারখার হয়ে গেল তার দুনিয়া আখিরাত, হায়াওয়ান জানোয়ারের কাতারে চলে গেল সে। লানত খেলো জিব্রাইলের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত যে খায়, আল্লাহ লানত তার উপরে আসবে, কারণ এই দুইজনের দোয়া আল্লাহর কাছে কবুল। বিপজ্জনক রমাদান, মহাবিপদ, বিরাট সম্পদ, আবার মুনাফেক পাপীর জন্য মহাবিপদ। এই বিপদ থেকে নিজেকে উদ্ধার করতে হবে। 11 মাস যে ফেল ছিল অন্তত 5 মার্কে আসতে, আর 11 মাস যারা থার্ড ক্লাস ছিল অন্তত সেকেন্ড ক্লাসে যেতে হবে, না হলে কিসের রমাদান পালন হলো? যার সেকেন্ড ক্লাস ছিল তার অন্তত এ প্লাসে যেতে হবে, যার এ প্লাস ছিল তাকে অবশ্যই গোল্ডেন এ প্লাসে যেতে হবে। মিন মুস্তাওয়ান ইলা মুস্তাওয়া, মিন দারাজা ইলা দারাজা, এক স্টেজ থেকে, এক ডিগ্রি থেকে আরেক ডিগ্রিতে, এক ক্লাস থেকে আরেক ক্লাসে উন্নীত হওয়ার জন্যই তো রমাদান। এই জন্য একটা জুটি আছে, জোড়া, সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন, সিয়াম আর কোরআন শাফাআত করবে। সিয়ামের বন্ধু হইল কোরআন, এরা দুই বন্ধু একসাথে চলে, দুই ফ্রেন্ড। আর সিয়াম ওয়াল কোরআন, সেই বাবা আদমের কাল থেকে এরা দুই বন্ধু। আর সিয়াম ওয়াল কোরআন, নূহ আলাইহিস সালামের সহিফা এই রমাদানে নাজিল হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের পুস্তিকাগুলি এই রমাদানে এসেছে, জাবুর এই রমাদানে এসেছে, তাওরাত এই রমাদানে এসেছে, ইনজিল এই রমাদানে এসেছে। আর শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাস, সে তার বন্ধুকে নিয়ে এসেছে কোরআন। এরা দুই বন্ধু, যেমন হায়া আর ঈমান দুই বন্ধু। যার হায়া নাই, ঈমানও তার থেকে বিদায় হয়ে যায়, যার ঈমান নাই, হায়াও তার থেকে বিদায় হয়ে যায়। ঠিক সিয়াম আর কোরআন দুই বন্ধু।
যার কোরআন নাই কিসের সিয়াম পালন করলো সে? আর যে সিয়ামই পালন করলো না, কিসের কোরআন বুঝবে সে? আমাদের বাংলাদেশে সিয়াম আর কোরআন দুই বন্ধু পৃথক হয়ে গেছে এখন। আমার শিশুকালে দেখতাম সিয়ামের মাস আসলে বুড়ো বুড়ি, শিশু, কিশোর, তরুণ তরুণী সব কোরআন। কেউ 15 খতম, কেউ 20 খতম, কেউ 10 খতম। আমরা কি খতম দিই? আমাদের রমাদান হয়েছে এখন ফিল্মের রমাদান। আর প্রতি রমজানে প্রতি তারিখে একটা ইফতার পার্টি। আজকে আমরা মা বাবা স্বামী স্ত্রী সব মিলি করলাম, কালকে চাচা করবে, পরশু জ্যাঠাই করবে, তরশু শ্বশুর বাড়িতে ইফতার পার্টি, এর পরের দিন আমার অফিসের বসের ইফতার পার্টি, এর পরের দিন আবার অমুকের, এর পরের দিন তমুকের। 30 রমজান 30টা পার্টি। ছি, আস্তাগফিরুল্লাহ। রমাদান শুরু হওয়ার আগে নিজের বডিটা ওজন করে নেন, কয় কেজি আছেন, 60 না 65 না 70, একটু ওজন করে লিখে রাখেন। আর রমাদান পরে ওজনটা আবার করেন, দেখি কমছে না বাড়ছে। যদি বাড়ছে, আস্তাগফিরুল্লাহ। এত জিয়াফত আর এত পার্টি হারাম না? 2-1টা পার্টি হতে পারে, ইফতারের দাওয়াত দিয়েছে, কিন্তু নিত্যদিন প্রতিদিন একটা ইফতার পার্টি। আর সেই ইফতার পার্টি হলো, রমাদান ছিল সিয়ামের মাস, আমরা বানিয়ে ফেলেছি খাওয়ার মাস, খাবার দাবারের মাস। সবার ঘরে 1 মাসের খাবার মজুদ হয়ে গেছে অলরেডি। আস্তাগফিরুল্লাহ। কে বললো আমাদেরকে? এটা ছিল না খাবার মাস। খাবারের কোনো খোঁজ খবর থাকবে না, থাকলে একটু থাকলো, অত খাবার দিয়ে করবোটা কি? শরীর শুকিয়ে টুথপিকের মতো বানিয়ে ফেলবো। এটার ভিতরে অনেক আবর্জনা ঢুকেছে। আমাদের সাহাবায়ে কেরাম কেউই রমজান আসতেছে, পেঁয়াজ 1 মণ, রসুন 10 কেজি, তারপরে ছোলা বুট, এটা সেটা, মানে খাদ্যের গুদাম রমাদান। এটা কি খাবার মাস? এটা তো খাবার বর্জনের মাস। আমাদের রমাদান আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীদের রমাদান এক ছিল না। কে বলেছে রমাদানে টিভির সামনে বসে থাকতে হবে, সিরিজ দেখতে হবে, পার্টির পর পার্টিতে যোগ দিতে হবে? কে বলেছে? কিসের? রমাদান হলো সমাজ থেকে পালিয়ে যাওয়ার মাস। অনেক সাহাবী তাবেঈ শুধু জামাতের জন্য ঘর থেকে বের হতেন, আর বেরই হতেন না। এটা আল্লাহর সাথে লেনদেন। 2 বন্ধু নিয়ে আসি, সিয়াম আর কোরআন। সিয়াম আর কোরআন 3-4 দিনে 1 খতম। একজন আফ্রিকান রাখালকে একজন প্রশ্ন করলো, কাম তাহফাযু মিনাল কোরআন, কোরআন কতটা মুখস্থ পারো? সে বলল, পুরা কোরআন। ডেলি কয় পারা পড়? 15 পারা পড়ি। অসুস্থ হলে 10 পারা, এর নিচে কোনোদিন যায় না। আর সিয়ামু আল কোরআন ইয়াশফাআন, সহিহ হাদিস, কোরআন আর সিয়াম শাফাআত করবে। কেন বলা হলো না আল কোরআন ওয়াস সালাতু ইয়াশফাআন, আল কোরআন ওয়াল হজ্জু ইয়াশফাআন? কোরআনের জুটি সালাতের সাথে না, কোরআনের জুটি হজ ওমরার সাথে না, কোরআন জুটি বাঁধে নাই যাকাতের সাথে, কোরআন জুটি বাঁধে নাই ইসলামের আর কোনো ইবাদতের সাথে। কোরআন জুটি বেঁধেছে সিয়ামের সাথে। 2 বন্ধু, দিনে সিয়াম, রাত্রে কোরআন কিয়াম। এই হলো রমাদান। সাওমুন নাহারি ওয়া কিরাআতুল লাইল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির 1 রাকাতে বাকারা, আলে ইমরান, নিসা শেষ করে ফেলতেন, যেটা আমরা 5 দিনই শেষ করি। রাতের 8 ঘন্টা কোরআন নিয়ে সালাতে দাঁড়িয়ে আছে। আমরা অনেকে 8 রাকাত নিয়ে ঝগড়া করি, 8 রাকাত পড়বো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 রাকাত ছিল 8টা তিমি মাছ, আর তোমার 8 রাকাত হলো 8টা কেসকি মাছ, গুঁড়ো মাছ। 8-এর খালি সংখ্যাটা দেখলা, কোয়ান্টিটিটা দেখলা, কোয়ালিটিটা নাই। ওনার 1 রাকাতেই সূরা বাকারা শেষ 286 আয়াত, আলে ইমরান শেষ 176 আয়াত, সূরা নিসা শেষ 200 আয়াত।
এইটা তো গেল শুধু সালাতের ওনার কেরাতের অবস্থা। 8 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা কিয়ামুল লাইল। এরপরে আবার জিবরাইল আসতেন, কানা আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কুরআন। সহিহ বুখারী কিতাবুল ওয়াহির হাদিস। জিবরাইল আসতেন প্রতি রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআনের মুদারাসার জন্য। কোরআন শোনাবেন, শুনবেন, বুঝাবেন, বুঝবেন। প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীকে নিয়ে কোরআন মুদারাসা করা। প্রত্যেক পিতার উচিত সন্তানদেরকে নিয়ে রাতের একটা টাইম 1 ঘন্টা 1.5 ঘন্টা কোরআন। বাপে পড়বে, পুতেরা মেয়েরা শুনবে, পুত মেয়েরা পড়বে, বাপে শুনবে। স্বামী পড়বে, স্ত্রী শুনবে, স্ত্রী পড়বে, স্বামী শুনবে। এইটা হলো রমাদান। আর সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন। বন্ধু, সিয়াম আর কোরআন শাফাআত করবে। সিয়াম বলবে, ওকে তো দিনে খাইতে দেই নাই, পানাহার করতে দেই নাই, তার কোনো ভোগ আমি চরিতার্থ করতে দেই নাই, শাফাআত কবুল করো আমার, আমি আজকে তাকে জান্নাতে নিতে চাই। আল্লাহ বলবেন নিয়ে যাও। কোরআন বলবে, আমার সিয়াম বন্ধু তো দিনে এই কাজ করেছে, আর আমি রাত্রে কি করেছি? ঘুমাইতে তো দেইনি তারে। আয় রব্বে মানাতুহুন নাওমা বিল লাইল। কিয়ামুল লাইলে 4-5 ঘন্টা সময় দিয়েছে, আমার মুদারাসা করেছে, ও তো ঘুমাইতে পারে নাই, আমি তারে জান্নাতে নিতে চাই, শাফাআত কবুল করে। সাফেইনি জান্নাতের শাফাআত নিয়ে আসছি। আল্লাহ বলবেন ঠিক আছে যাও। আর কোথায় পীর লাগে আর গাউস কুতুবের দরকার? হুজুর দরবেশের দরকার আছে? আর মুর্শিদের খপ্পরে পড়ে জান্নাত হারাবার দরকার আছে? কোরআন আর সিয়াম 2 বন্ধু। কিন্তু জাতীয়ভাবে বাঙালিরা, বাংলাদেশি অধিকাংশ মুসলিমরা 10 কোটি রোজাদার হলে, সিয়াম পালনকারী হলে হয়তো 1 কোটি রোজাদারে এটা বুঝে যে সিয়াম আর কোরআন 2 বন্ধু। কোরআন বুঝবার জন্য সিয়াম, কোরআনই বললে না তো সিয়াম পালন করে লাভটা কি হলো? বলছে পেট খালি করো, কারণ শ্বশুর বাড়ি যাচ্ছ, শাশুড়ি এত রান্না করছে আজকে সকাল থেকে খাইলে দুপুরের লাঞ্চ সুবিধা হবে না। পেট খালি করো, শাশুড়ি রান্না খাবা। পেট খালি করছে ঠিকই, দুপুরে আর যায় নাই, শাশুড়ি রান্নাটা পড়ে আছে, তো কেন পেটটা খালি করলে? তোমারে বলেছে সিয়াম পালন করে পেট খালি করো, আবর্জনা মুক্ত করো শরীরকে, কোরআন ডাউনলোড করবা। মুসা আলাইহিস সালাম 40 দিন তুর পাহাড়ে গিয়ে সিয়ামরত অবস্থায়, কারণ তাওরাত ডাউনলোড করবেন, তাওরাত নিয়ে আসবেন। যদি উনি 40 দিন ওখানে থাকছেন কিন্তু তাওরাত পেলেন না, তাহলে লাভ হলো কি? আপনাকে সিয়াম পালন করতে বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আপনি মুত্তাকি হন। সুদ বর্জন করেন, এটা তাকওয়া। যাতে আপনি ঘুষ বর্জন করেন, এটা তাকওয়া। যাতে আপনি জিনা বর্জন করেন, এটা তাকওয়া। যাতে আপনি জুলুম বর্জন করেন, কারণ এটা তাত্তাকুন। যাতে আপনি মাফে ঠকানো, ভেজাল দেওয়া, কম দেওয়া, মানুষের সাথে দুর্ব্যবহার করা, গালিগালাজ করা বর্জন করেন, এটা তাত্তাকুন। যাতে আপনি গীবত বর্জন করেন, এটা তাত্তাকুন। যাতে আপনি ছগুলখুরি বাদ দেন, এটা তাত্তাকুন। আরে তাত্তাকুন শিখবেন কোথায়? কোরআনের কাছে। হুদাল লিল মুত্তাকিন। সিয়াম ফিল্ড তৈরি করে, যেমন ক্রিকেট খেলার ফিল্ড তৈরি করে আলাদা ম্যানেজমেন্ট আছে, এটা ফিল্ড ওয়ার্কার। ফিল্ড তৈরি হলে খেলোয়াড় আসে। এবার পিটাও। সিয়াম হলো ফিল্ডম্যান, এখানে কাজ করবো তো কোরআন এসে। আপনি সিয়াম পালন করতেছেন, 1 দিন গেল, 2 দিন গেল, যাইতে যাইতে রমজানের আজকে 27 তারিখ। আর কবে আপনার এখানে এই ফিল্ডে যে কাজটা করবে, খেলবে, ওরা কই? আয়াতগুলি কই? সূরাগুলি কই? তা খামাখা এই ফিল্ডের পিছে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার এই আয়োজন কেন করলেন? কাজ তো হলো না। সিয়াম ফিল্ড ম্যানেজমেন্ট করে, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো ফিল্ডের উপরে যারা কাজ করবে ওরা। ফিল্ড মার্শাল হলো কোরআন। কোরআন আসবে এখানে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই জন্য রমাদানের কিছু মজা পায় হাফেজরা। সারা দিন কেরাত, সারা রাত, কোরআন ছাড়া কিছু নেই। হাফেজরাই কোরআনের মজা পায়, সিয়ামের মজা পায়। 2 বন্ধু একসাথে চলে এদের জীবনে, কারীদের জীবনে, এদের
কারি তো প্রত্যেককে হতে হবে। প্রত্যেক রোজাদারকে রোজা রাখানো হয়েছে পেট খালি হলে হার্ট শক্তিশালী হয়, ব্রেন শার্প হয়, কোরআন বুঝতে সুবিধা হয়। রমাদানের এই মর্মটা কয়জনে বুঝে? রমাদানের এই মেসেজটা কয়জনে বুঝে? কেন এই জুটিকে আলাদা করা হলো? সিয়াম আছে, কোরআন নাই, কেন? তাহলে সিয়াম কেন পালন করতেছেন? কেন সিয়াম পালন করতেছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কেন? রমাদান মাসে কোরআন নাজিল করা হয়েছে আকাশ থেকে জমিনে। কোরআন এখন মসজিদে তাকে আছে, ওখান থেকে আপনার হৃদয়ে নাজিল করেন। আপনি কোরআন যেখানে আছে ওখান থেকে রমাদানে নিজের হৃদয়ে আপনি নাজিল করবেন। এটা হলো রমজানের মূল মেসেজ। রমাদান কোরআনের জন্য এসেছে। প্রিয় ভাইরা, এই মেসেজটা ভুলবেন না। রমাদান যেন কাঠ মিস্ত্রি, কোরআন যেন রং মিস্ত্রি। কাঠ মিস্ত্রি সিরিজ দিয়ে শুকনো কাঠটাকে ঘষে মেজে এত সুন্দর করে দিল, রং মিস্ত্রি এসে তার তুলি দিয়ে সুন্দর করে আর্ট করবে, রং লাগাবে। সারাদিন খালি ঘষলেন, এই রং মিস্ত্রির দাওয়াতও দিলেন না, আনলেনও না কোনো আয়োজন, না তো খামাখা এটা ঘষে কি করলেন? বোকা। দুনিয়ার ব্যাপারে এমন কেউ করলে সবাই তারে পাগল বলবে। সারাদিন ঘষে, রঙও নাই, আর্টও নাই, তুলিও নাই, মিস্ত্রিও নেই। দুনিয়ার ব্যাপারে কেউ এমন করলে পাগল বলবে। আমরা যে সবাই ওই পাগল হয়ে আছি, সিয়াম তো পালন করে খালি ঘষতেই আছি। তো তুমি ঘষার পরে যে এখানে আর্টিস্ট নিয়ে আসবা, সেবগাতাল্লাহ, আল্লাহর রং যে লাগাইবা, সে আল্লাহর রংটা কই? হয়তো মনে মনে ভাবতেছেন বুড়ো হয়ে গেলাম, রমাদানের এই মেসেজটা কই বুঝলাম। আপনাদের দোষ নাই, আমি বা কই বললাম আগে, আমি তো আজকে বলতেছি। প্রিয় ভাইয়েরা, সাহাবাদের রমাদান যা ছিল, আমাদের রমাদান যদি সাহাবীদের রমজানের মতো না হয়, আল্লাহ কবুল করবেন না, নেবেন না, লাভ নেই। এই জন্য আসিয়াম ওয়াল কোরআন এক জোড়া, এই জোড়া ভাঙবেন না। প্রত্যেক রোজাদারের উচিত 30 পারা কোরআন অন্তত রমজানের তর্জমাটা পড়ে ফেলবে, অনুবাদ পড়ে ফেলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সাথে বুঝে বুঝে সারা কোরআন প্রতি রমজানে পড়তেন। এই পর্যন্ত যা নাজিল হয়েছে এই বছর পর্যন্ত পুরোটা রিভাইজ দিতেন। সেই রিভাইজ তো তাফসীর সহ ছিল, অর্থ সহ ছিল, বুঝ সহ ছিল। তারা তো না বুঝে পড়তেন না। আপনিও তো মনে করবেন যে ওনারা তো ওনাদের মাতৃভাষা আরবি জন্য বুঝছেন। আমার কি এর মাতৃভাষা? আপনার মাতৃভাষা না হইলে কী হবে? আপনি ইংরেজি যে পারেন, ইংরেজি যেই আপনার স্পিরিট, আর যে ইংরেজি আপনি বলেন আর বুঝেন, অনেক সময় ইংলিশ ম্যানেরাও ফেল করবে আপনার সামনে। ইংরেজি কেমনি এত বুঝেন? এটা তো মাতৃভাষা না। কোরআন তো ইংরেজির চেয়ে আরো 1000 গুণ সহজ। 4 বছরের বাচ্চা কোরআন হাফেজ, 6 বছরের বাচ্চা ফুল কোরআন অর্থ সহ বলতে পারে। এমন হাজার হাজার উদাহরণ পৃথিবীতে আছে। পৃথিবীতে একটা কিতাবকে সহজ করা হয়েছে, সেটা হলো কোরআন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, সূরা কামারের 17 নম্বর আয়াত, 4 বার আসছে আয়াতটা। অবশ্যই একটা কিতাবকে আমি সহজ করে দিয়েছি জ্ঞান অন্বেষণের জন্য, সেটা হলো আমার কোরআন। আছো কি কেউ কোরআন থেকে শিক্ষা নেয়ার? আছো? দেখো, আমি তো 36 দিনে কোরআন হেফজ করেছি। আপনার কয়দিন লাগবে? এখানে এমন ব্রেনই পোলাপানো আছে, হয়তো 10 দিনে করতে পারবে। খালি উদ্যোগের প্রয়োজন। যাই হোক, এটা হলো মূল মেসেজ। আসিয়াম ওয়াল কোরআন একসাথে চলবে, একসাথে চালিয়ে দেবেন। ইমামকে বলবেন 8 টাকাত পড়ো, 20 টাকাত পড়ো, লম্বা কেরাত চালাও। 10 দিনে একবার খতম দিলে কি হয়? নবীজি যদি 1 রাকাতেই 5-7 পারা পড়ি ফেলতেন, তাহলে 8 টাকাতে কয় পারা? 8 টাকাতে তো সম্ভবত ওনার 10-15 পারা হয়ে যেত, শেষ। 3-4 দিনে তারাবিতে কিয়ামুল লাইলে ওনার কোরআন শেষ। 3-4 দিনে একবার শেষ, আবার জিবরাইলের সাথে আরেকবার শেষ। কোরআনের সূর্য
জাতির অন্ধকারের আকাশে উদিত না হলে জাতির কোনো মুক্তি নেই। মোমবাতি জ্বালিয়ে লাভ নেই। সিয়াম আরেকটা উদাহরণ দেয়। সিয়াম হলো মোমবাতি বা সিয়াম হলো হারিকেন, আগের যুগের হারিকেন। কোরআন হলো তেল, হারিকেন আছে, তাহলে হারিকেন কিনতেছেন, রেডি করতেছেন, তেল নাই, লাভ কি? জ্বলবে? জ্বলবে না। ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনা, মুমিনের ঈমানের প্রদীপ জ্বলে জাইতুনের তেলে। সেই জাইতুনের তেল মুফাসসিরিনরা বলছেন কোরআনের জ্ঞান। কোরআন যেন, সিয়াম যেন প্রদীপ, সেই প্রদীপের তেল হলো কোরআন। আল্লাহর ওয়াস্তে কোরআনময় হয়ে যাবেন। রমজানের প্রস্তুতি গ্রহণ করুন। প্রত্যেক বাড়িতে বাড়িতে কোরআনের মুআল্লিম রাখেন, 10-20 হাজার টাকা দিয়ে দেন, কোরআন পড়াবেন। বউ বেটিরা কোরআন জানে না, কি জন্য আসছো দুনিয়াতে? চালের দাম বাড়াবার জন্য আসছো? খালি খেয়ে খাদ্য নষ্ট করার জন্য আসছো দুনিয়াতে? পড়ো। যন্ত্র লাগিয়ে দিবেন, ইলেকট্রনিক কোরআন কিনে দেবেন। কোরআনের কলম আছে 14, 15, 20 জন কারির, এটা ইলেকট্রনিক কলমে কি সুন্দর কেরাত, আবার কি সুন্দর তর্জমা, বেঙ্গলি, ইংলিশ, কত ভাষায় সমস্ত উপকরণ সহজ করে দেয়া আছে, শুধু উদ্যোগের দরকার। আর রমাদানকে ফিল্মের রমাদান বানাবেন না, ইফতার পার্টির রমাদান বানাবেন না, আর ঘুমের রমাদান। রাত 2টা-2:30 পর্যন্ত জাগ্রত, সূর্য উঠলে ফজর, আবার ওইদিকে 3টা-4টা পর্যন্ত ঘুম। রমাদান কি ঘুমের জন্য আসছে? একটা দিনের বেলা কাজ করবেন, তারাবির পরে ঘুমাবেন, শেষ সাথে জাগবেন। ঘুম ঘুমের জায়গায় থাকবে, আপনার কাজ আপনার কাজের জায়গায় থাকবে। প্রিয় ভাইয়েরা, রমাদান মাস গীবত বর্জনের মাস। মিথ্যা আর গীবত এখন হলো মজলিস ফুড। মজলিস ফুড, যেখানেই বসে সেখানে একটা ফুড আমরা খাই সবাই, সে ফুডের নাম হলো গীবত। কে কার কত 14 গোষ্ঠী উদ্ধার করতে পারি, দুর্নাম। প্রশংসা নাই বাংলাদেশে। গাড়ি যখন চালায় ড্রাইভারেরা, গালি ছাড়া একজনের সাথে একজনের কোনো সম্পর্কই নেই। আজ পর্যন্ত শুনি নাই কোনো ড্রাইভার আরেক ড্রাইভারকে বলতেছে ভাই সুন্দর চালিয়েছে, বারাকাল্লাহু ফিক। আহা, এরকম একটা ড্রাইভার যদি পাইতাম বাংলাদেশে, খুতবায় দিতাম তার নামে একটা, কিন্তু শুনি নাই আজ পর্যন্ত। খালি বাপদাদা 14 গোষ্ঠী, RNA DNA সহ তুলি আনে। আলট্রাসোনোগ্রাম, এক্সরে তো কবেই করে শেষ করেছে, এখন আলট্রাসোনোগ্রাম। কিসের রোজা, কিসের রোজা? সিয়াম যখন পালন করবেন, আজকে আমি রাজকীয় মানুষ, আমি আনা সায়েম, আমার মুখ দিয়ে যাতা আসতে পারে না, আমি রহমানের মেহমান। আজকে কোনো গালিগালাজ নাই। গালিগালাজ ঝাঁটা পেটা করে ঢাকার বাইরে পাঠাই দিবেন একবার, কোনো গালিগালাজ নাই। ফাইন শাতামাহু আহাদুন আও কাতালা, কেউ গালিগালাজ করলে, মারামারি করতে আসলে, ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে পার্সোনালিটি রক্ষা করে বলে দিবা আনাস সায়েম, এই রোজাদার, আস্তে শুনবে। তখন ওই ঝগড়াটে ভাববে, আরে বাপরে কি বিরাট লোক, আমি বড় লোক আজকে, কি কি মনে করিস? আমি জাতা ব্যক্তি, আমি জাতা মানুষ না আজকে আনাস সায়েম, আমি একজন রোজাদার। জান্নাতের রায়্যান গেট রেডি আমার জন্য। আমি ওই চিন্তায় আছি, ওই ভাবে আছি। আমি এখন এইসব ঝগড়াঝাটি করার মতো এত নিচতার মধ্যে আমি নাই, অনেক উপরে আসছি আলহামদুলিল্লাহ। আমেরিকা থেকে, ইউরোপ থেকে, সৌদি আরব থেকে কেউ নতুন বাড়িতে আসলে দেখেন না কেমন থাকে, একটু স্টেজ বজায় রাখি চলে। বিদেশ থেকে আসছে, বিদেশ ফেরত অন্যরকম ভাব, মনে হয় যেন আরেক গ্রহ থেকে আসছে। একটা ভাষা সুন্দর, ব্যবহার সুন্দর, সব কিছুতে একটা ইয়ে থাকে। আজকে আমি তার চেয়ে আরো সপ্তাহাকাশের উপরের মেহমান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দুইটা জিনিস আল্লাহর, একটা হলো কোরআন, আর একটা হলো সিয়াম। কোরআন তাআলা বলছে তানজিলুম মিনার রহমান রহিম, রহমান রহিমের কাছ থেকে আসা কিতাব। আল্লাহ, এটা আল্লাহর কিতাব, এটা আল্লাহর কোন, এটা ওনার।
মিনহু বাদা ওয়া মিনহু ইলাইহি ইয়াউদ, আল্লাহর কাছ থেকে আসছে, আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহর পার্সোনাল জিনিস কোরআন। আর আল্লাহর আরেকটা পার্সোনাল জিনিস হলো সিয়াম। দুই বন্ধু মিলে, সিয়াম আর কোরআন দুই বন্ধু মিলে, এই দুই বন্ধুর কাজ হলো একজন ডে শিফটে কাজ করে, আর একজন নাইট শিফটে কাজ করে। সিয়াম কাজ করে ডে শিফটে, দিনের বেলা। আপনাকে সে আল্লাহর কাছে পৌঁছে দেবে, আপনার মনকে, মননকে, হৃদয়কে, আপনার গোটা অস্তিত্বকে তার কাজ হলো আল্লাহমুখী করে তোলা। ডে শিফটে কাজ করে। আর কোরআন কাজ করে কোন সময়? নাইট শিফটে। সে রাত্রে কাজ করে, দিনে তার বেশি ভালো লাগে না। দিনে গ্যাঞ্জাম, ব্রেইনে দুনিয়ার এই চালের দাম কত, আলুর দাম কত, টমেটোর দাম কত, এই পোলা স্কুলে যায়, গাড়ি লই বের হও, ওই মেয়ে হাসপাতালে। কোরআনের কাছে এগুলি বেশি ভালো লাগে না, গ্যাঞ্জামের টাইমে সে আসে না। রাত্রে যখন শুনশান নিঝুম পরিবেশ, দিনের সব কথাবার্তা ব্রেইনের নিউরন থেকে চলে গেছে মেমোরি সেলের ভিতরে, উপরের নিউরনটা এখন ফ্রেশ ফাঁকা, কোরআন এসে তখন নিউরনের উপরে বসে। এইবার পড়ো, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। রাত্রে ঘুম থেকে জেগে যদি নাশিআতাল লাইল করতে পারো, কিরাআতুল লাইল রাত্রে যদি পড়তে পারো, এটা ব্রেইনের নিউরনে, হার্টের নিউরনে কঠিনভাবে বসে যায়। রিসিভারটা খুব ফ্রেশ থাকে, ভালোভাবে রিসিভ করে, গেঁথে যায় হৃদয়ের সাথে, ব্রেনের সাথে। ওই সময় পড়ো। এই জন্য কোরআন হলো নাইট শিফটের কর্মী। আহারে মুসলমান, আমাদের নাইট শিফট এখন হলো গায়িকা নায়িকাদের দখলে, নটনটিদের দখলে, পাঁঠা আর ফাঁটির দখলে। যেই মুসলিমরা রাত্রে তাদের নাইট রজনীর সংস্কৃতি ছিল কোরআন, আজকে সেই মুসলিমদের রজনীর সংস্কৃতি হলো বেহায়াপনা, বেলাল্লাপনা, অসভ্যতা, চরিত্রহীন কাজ, নোংরামি, বদমাশি। একটা মেয়ে লোক পৃথিবীতে শুধু এক পুরুষের, একটা নারী শুধুই একজন পুরুষের জন্য। তো একটা নারীর রূপ এত কোটি মানুষের দেখো, হারামখোর, কিসের রোজা রাখো? একটা নারী, একটা স্ত্রী লোক শুধুই একটা পুরুষের হবে, আর কারো হবে না। ওই পুরুষটা তাকে দেখলে তার সওয়াব, তারা খাওয়ালে তার সওয়াব। ওই পুরুষ তার সাথে যে আচরণ করুক, নফল করলে নফল সওয়াব, ফরজ দায়িত্ব পালন করলে ফরজের সওয়াব দেবে আল্লাহ তাআলা। আরেক পুরুষ এই মহিলার দিকে তাকাবে, চোখে সীসা গলিয়ে দিবে। কেন তাকে তাকিয়েছে? তো এক নারী এক পুরুষের হবে, দুই পুরুষের হবে না। এত হাজার পুরুষ, লক্ষ পুরুষ মিলিয়ে এক নারীর রূপ দেখো, বৈধ তোমার জন্য? হালাল। সিয়াম কাকে বলে? সিয়াম হলো হৃদয়ে। তোমাকে সিয়াম পালন করতে বলা হয়েছে মুত্তাকি হওয়ার জন্য। আর তাকওয়া থাকে, আলা ইন্নাত তাকওয়া হাহুনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকওয়া এখানে, তাকওয়া অন্তরে। অন্তর মুত্তাকি হলে গোটা দেহ মুত্তাকি হয়ে গেল। মুখ আর কোনোদিন মিথ্যা কথা বলবে না, কারণ তার বাদশা ঠিক হয়ে গেছে, রাজা, তার প্রেসিডেন্ট সৎ হয়ে গেছে, মুখে আর মিথ্যা আসবে না। তার প্রেসিডেন্ট সৎ চরিত্রবান হয়েছে, সৎ চরিত্রহীন হবে না। তার প্রেসিডেন্ট চরিত্রবান হয়েছে, তার কান চরিত্রহীন হবে না, তার হাত চরিত্রহীন হবে না, তার পা চরিত্রহীন হবে না, ব্রেন চরিত্রহীন হবে না। আলা ইন্নাত তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে, রোজা এখানে। আসল রোজা মুখে না, আসল রোজা কোথায়? তাকওয়া যদি নবীজি বলছেন এইখানে, তাহলে রোজা কোথায়? এখানে। মনকে রোজা পালন করাই দেন, ঘুষ বাদ হয়ে যাবে, সুদ বাদ হয়ে যাবে, জিনা বাদ হয়ে যাবে, পর্নোগ্রাফি বাদ হয়ে যাবে, গীবত বাদ হয়ে যাবে, গালিগালাজ বাদ হয়ে যাবে। দুনিয়ার যত নোংরামো, অশান্তির যত কারণ, ডিপ্রেশনের যত কারণ, দুর্ভাগ্যের যত কারণ, এই অতিরিক্ত গরম পড়ার যত কারণ, সমস্ত কারণ দূর হয়ে যাবে। মানুষের পাপের কারণেই যত অশান্তি পৃথিবীতে। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের হাতের কামাইয়ের ফলে জলে স্থলে গোটা বিশ্বে অশান্তির আগুন জ্বলছে, ধ্বংসযজ্ঞ আসছে, রোগ ব্যাধি আসছে, সংসারে অশান্তি আসছে তোমার পাপের কারণে। দেহকে রোজা রাখিয়ে মনকে মুত্তাকি বানাতে হয়। মনের মধ্যে আর কোনো পাপের কোনো নেশা নাই, কোনো সিরিয়াল দেখার আর নেশা নাই, কোরআন শোনার নেশা,
ঘুষের কোনো নেশা নাই, হালাল রুজির নেশা আসবে। মনকে রোজা রাখাতে পারলে জুলুমের নেশা আসবে না, জুলুমের হাত ইনসাফের হাতে রূপান্তরিত হবে। ওমর এক সময় কত বড় জালিম ছিল সে ওমর, মন যখন মুত্তাকি হয়ে গেছে বলতো, সুদূর ইরাকে যদি একটা খচ্চর রাস্তায় আশ্রয় পড়ে, আমি ওমর ভাবি কিয়ামতের দিন তার জন্য আমাকে দায়ী সাব্যস্ত করা হবে। কেন রাস্তা ভাঙ্গা রাখলা, মেরামত কেন করে দিলে না? রাস্তা যদি ভালো থাকতো ওই খচ্চরটা আশ্রয় পড়তো না। তোমার দায়িত্ব ছিল রাস্তায় মেরামত করা, করলে না কেন? প্রিয় ভাইয়েরা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও, মনকে মুত্তাকি বানাও, হৃদয়কে মুত্তাকি বানাও। হৃদয় হলো প্রেসিডেন্ট, হৃদয় হলো প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট যদি ভালো হয়ে যায়, মূল পরিচালক যদি ভালো হয়ে যায়, গোটা জাতি ভালো হয়ে যায়। আমার পরিচালক বাদশাহ হলো আমার মন, এটা যদি মুত্তাকি হয়ে যায়, হাত মুত্তাকি না হয়ে উপায় নাই, মুখ মুত্তাকি না হয়ে উপায় নাই, সারা দেহ মুত্তাকি না হয়ে উপায় নাই। সিয়াম মনোজগতে থাকে, দেহ জগতে নয়। দেহ জগতে তার কিছু ছিটেফোঁটা থাকে, মূল সিয়াম থাকে মনোজগতে, হৃদয়ে, হার্টে, আত্মার ভিতরে। আত্মাকে রোজাদার বানান। আত্মা গায়রুল্লাহ থেকে রোজা রেখে দিল, দুনিয়ার পাপাচার থেকে রোজা রেখে দিল। ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। মারিয়াম, ঈসা আলাইহিস সালাম পুত্র ঈসাকে কোলে নিয়ে যাও। কেউ কিছু জিজ্ঞাসা করলে কথা তুমি বলো না, কথা বলার দায়িত্ব আজকে আমার। তুমি বলে দিও ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, রহমানের জন্য একটা সিয়ামের নিয়ত করেছি, মান্নত করেছি, কারোর সাথে কথা বলবো না। আমাদের শরীয়তে কথা বলা যায়, তবে ভালোটা, গীবত না, নামিমা না। গরুর গোস্ত খেলেন না, খাসির গোস্ত খেলেন না, মুরগি গোস্ত খেলেন না, কারণ রোজাদার। কিন্তু নিজের মরা ভাইয়ের গোস্ত যে খেলেন বসে বসে চা দোকানে, মানুষের গোস্ত যে খাচ্ছেন, রোজা আরও রয়েছে। এই জন্য সাহাবা কেরাম বলতেন, আল কাযিবু ইউফতির, মিথ্যা কথা রোজা ভেঙে দেয়, মিথ্যা কথা রোজা ভেঙে দেয়, গীবত রোজা ভেঙে দেয়, নামিমা ছগলখড়ি রোজা ভেঙে দেয়। অতএব মনকে রোজা রাখিয়ে দেন, জিহ্বাকে কন্ট্রোল করে দেন, যৌবনকে কন্ট্রোল করে দেন। সিয়াম, ঘুষ খাওয়া থেকে সিয়াম, সুদ খাওয়া থেকে সিয়াম, পর্নোগ্রাফি থেকে সিয়াম, গান বাজনা ইত্যাদি হারাম এগুলো শোনা থেকে সিয়াম, যেই কোনো ভায়াগ্রা নায়াগ্রা সেবন থেকে সিয়াম, বিড়ি সিগারেট থেকে সিয়াম, মিথ্যাচার থেকে সিয়াম, এইসব পাপাচার থেকে সিয়াম পালন করলে ইনশাআল্লাহ আপনার এই সিয়াম দিয়ে আল্লাহ তাআলার রায়্যান, জান্নাতের রায়্যান গেট দিয়ে ঢোকার টিকিট আপনি লাভ করবেন। আল্লাহ তাআলা বাংলাদেশে এমন সিয়াম পালন করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইগণ, অনেক মহিলা মুসল্লিরা আছেন, দুপুরের পর থেকে শুরু করে বিকেল পর্যন্ত ইফতারে রান্না করেন, কিন্তু রান্নার পিছনে আল্লাহ প্রাপ্তির মান্যত করেন না, নিয়ত করেন না। নিয়ত করেন, এটা তো রাঁধতে হবে, আমার দায়িত্ব, সবাই ইফতার করবে, খাবে, না রানলে কেমনে হবে? কিন্তু তার মনে নাই যে সে রোজাদার। সে যদি আল্লাহকে বলতো, আল্লাহ একজন রোজাদারকে ইফতার করালে তার সমান সিয়ামের সওয়াব পাওয়া যায়। আজকে আমি এই রান্নাটা করছি, আমার সংসারে 8-10 জন মানুষ আছে, রোজাদার আছে, আমি সবাইকে ইফতার করব। আজকের রান্নাটা আমার 11 মাসের রান্না নয়, আজকের রান্নাটা তোমার জন্য, তোমার জন্য যারা রোজা রেখে আছে, আমি তাদেরকে আজকে খাওয়াবো, ইফতার করাবো, আমি এই জন্য রাঁধছি। আল্লাহু আকবার। তাহলে এই মহিলার পুরো রান্নাটা ইবাদত হয়ে গেল। তার স্বামী কিনে এনে ইফতার করালো, আর সে রান্না করে ইফতার করালো। এক সম্পদ দিয়ে 3 জন জান্নাত যেতে পারে, যে কিনে আনে সে, যে প্রস্তুত করে দেয় সে, যে বিতরণ করে সে। এক তীর দিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের যে যুদ্ধ বিগ্রহ হয়, ওখানে যে তীর বানায় সে তীর বানিয়ে জান্নাতে যাবে, যে তীর এগিয়ে দেয় সে এগিয়ে দিয়ে জান্নাতে যাবে, যে তীর নিক্ষেপ করে সে নিক্ষেপ করে জান্নাতে যাবে।
এক জিনিস দিয়ে কয় শ্রেণী? 3 শ্রেণী জান্নাতে। একই খাদ্য স্বামী এনে দিয়ে জান্নাতে যাবে যদি নিয়ত করে আজকে এই মাছটা কিনলাম, রোজাদাররা আমার ঘরে তো সবাই রোজা, তোমার রোজাদার বান্দা বান্দিগুলিরে খাওয়াবো, ইফতার করাবো, তরকারি কিনতেছে, স্বামী নিয়ত করবে এটা জান্নাত, আল্লাহু আকবার। আবার স্ত্রী রান্নার সময় নিয়ত করবে এদেরকে ইফতার করাবো, খাওয়াবো। যে ব্যক্তি একজন রোজাদারকে পেট পুরিয়ে খাওয়ালো, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ আবাদান হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, একজন রোজাদারকে পেট ভরিয়ে খাবার দিলে আমার হাউজে কাউসার থেকে আল্লাহ তাকে এমন পানি পান করাবেন জান্নাতে যাওয়ার আগে হাসরের ময়দানের 50,000 বছর ব্যাপী আর কোনো পিপাসার যাতনা তার আসবে না। এই চেতনাগুলির নাম সিয়াম। সিয়াম তো হৃদয়ে থাকে। এই প্রত্যেকটা চেতনা মিলে সিয়ামের প্যাকেজটা তৈরি করলো আপনার জন্য। সিয়াম কোনো একক জিনিস না, একটা প্যাকেজ, অনেকগুলো জিনিসের সমন্বয়। প্রিয় ভাইয়েরা, সিয়াম যখন আসে আপনি 30 রমজানকে 100 রমজানে রূপান্তরিত করতে পারেন, 30 রমাদানকে 1000 রমাদানে রূপান্তর করতে পারেন। আপনি তো রোজা রাখলেন, 100 জনকে ইফতার করালেন, এক রোজা আপনার সমান 101 রোজা হয়ে গেল। আপনার একটা আরো 100 জনকে ইফতার করিয়ে আরো 100 রোজা সওয়াব পেলেন। আল্লাহু আকবার। 1000 মানুষকে ইফতার করালে 1000 সিয়ামে সওয়াব যুক্ত হলো। তাহলে এক রমজানকে কয় হাজার রমজানের রূপ দেওয়া যায়। আখেরাতের ব্যাপারে চালাক হন, দুনিয়ার ব্যাপারে অনেক চালাক। বাঙালি যত চালাক দুনিয়ার ব্যাপারে। সৌদি আরবের মানুষেরা খুব সহজ সরল ছিল, এই বাঙালিরা যাওয়ার পরে ওরাও চালাক হয়ে গেছে। এরা দুনিয়ার ব্যাপারে চালাক, কিন্তু দিনের ব্যাপারে আমরা চালাক কম। দিনের ব্যাপারে আরব জাহানের মানুষ বেশি চালাক। আল্লাহু আকবার। এমন এমন কাজ করে, এই যে এই বাংলাদেশে তাদের টাকায় হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লক্ষ লক্ষ পঙ্গু অনাথ তারা লালিত পালিত হচ্ছে, অথচ ওরা আরব জাহানের লোক। আখেরাতের চালাক, দুনিয়ার সরল কিন্তু আখেরাতের চালাক মানুষ, জ্ঞানী মানুষ। আর আমরা হলাম দুনিয়ার চালাক আর আখেরাতের বোকা। আখেরাতের বোকা, MA পাস করেও একটা সূরা শুদ্ধ নেই। আখেরাতের বোকা, দুনিয়ার ডক্টর আর আখেরাতের কি বলা যায় গবেট। দুনিয়ার ডক্টর আখেরাতের গবেট, বোকা, কিছুই জানে না। প্রিয় ভাইরা, যে কোনো বড় জিনিসের জন্য বড় পরিকল্পনা ছাড়া বড় জিনিস থেকে কেউই উপকার নিতে পারে না। বড় জিনিসের জন্য বড় পরিকল্পনা লাগে। রমাদান অনেক অনেক বড় জিনিস, যে রমাদান প্রাপ্তির জন্য 6 মাস সাহাবীরা কাঁদতেন, দোয়া করতেন। রমাদান শেষ হলে বাকি 5 মাস রমাদানের জন্য দোয়া করতেন, আল্লাহ কবুল করো। এত বড় জিনিস। আল্লাহর জান্নাত 11 মাস ব্যাপী সাজানো হয় রমাদানের জন্য। সেই বড় রমাদান সামনে হাজির। বড় রমাদানের জন্য বড় পরিকল্পনা করুন, নিজেকে একদম চেঞ্জ করে ফেলেন। শুধু সিয়াম আর কোরআন, বাস শুধু সিয়াম আর কোরআন। দিনে সিয়াম আর কিছু কাজবাজ, আর রাত্রে কোরআন নিয়ে বসবেন। মাগরিব থেকে এসা ইফতার করার পর থেকে ইফতার করবেন হালকা, কয়েকটা ভালো খেজুর, টাটকা, টাটকা না পেলে শুকনা, শুকনা না পেলে কয়েক গ্লাস পানি। তারপর মাগরিব এসে একটু ভাত টাত খেলেন, কিছু খেলেন। কিন্তু ইফতারের সময় একেবারে এত বড় জিয়াফত নিয়ে বসলেন যে আল্লাহ তুমি তো সারাদিন খাইতে দাও নাই, কয় ঘন্টা এখন উসুল করে নিতেছি, যেন একটা প্রতিশোধ নিলেন আর কি। ইফতারের সময় বসে কেন খাইতে দিলে না, আমার মতো একটা পেটুক মানুষকে খাইতে দিলে না, আমি কি এমনি ছাড়বো তোমারে? যা তুমি না খাওয়াইয়া যদ্দূর করছো পোষাই দিতেছি। একেবারে ছোলা, তারপরে বুট, কিনা কয় মুড়ি, জিলাপি, এর সাথে আবার অত তো নামও জানি না, পেঁয়াজু, আবার বেগুনি, হালিম। আল্লাহ, রোজা আর কি থাকলো।
আগে রোজার আগে মাপে নেবেন 60 কেজি, রোজার পরে যদি 65 কেজি হন তো মনে করবেন যে কিছুই করলাম না, আল্লাহ রোজার মাসেরে আমি খাওয়ার মাস বানাই ফেলছি, সারা জিন্দগি মাপ চাইতে হবে এটার জন্য। আর যদি 60 কেজি ওজন ছিল এখন 5 কেজি কমছে, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা একটু জাকাত দিছি, শরীরের জাকাত 2.5% বা 5% যায়, যাক গেছে, আল্লাহ তাআলা মাফ করে দিয়ে। এই যুগের রোজাদারদের নিজের মাপি রাখা উচিত, বিশেষ করে এই বাংলাদেশি পরিবেশে। এত রসনা বিলাসী জাতি আমরা, আল্লাহু আকবার। রমাদান মাসে ফল খাবেন বেশি, বউ বেটিকে বেশি রান্না করাবেন না। এত রান্না করতে গেলে আপনার যাবে কিনতে কিনতে, ওদের যাবে পাকশাক করতে করতে। রমাদানকে পাকশাকের মাস আর কেনাকাটার মাস বানিয়ে ফেলবেন না। আল্লাহ তাআলা আপনাদের হেফাজত করেন। আর 10-15 তারিখের পরে যেই মার্কেটে উপচে পড়া নারী পুরুষের ঢল, প্রতিটি রমজানের দিবস রজনী এক একটা বৈশাখী মেলা। আরে আফসোস, মুমিনের আখেরাতের কেনাকাটার মাসকে দুনিয়ার খড়কুটো কেনাকাটার জন্য এমনভাবে ধ্বংস করে দিল, এমন বরবাদ করে দিল যে কিছুই সে আর পেল না। আল্লাহ তাআলা এগুলি থেকে আমাদের হেফাজত করুন। রমাদান মাসকে আল্লাহর নৈকট্য অর্জনের মাস। সিয়াম আর কোরআন মিলে যে সিয়াম ধারণ করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে আত্মস্থ করবে, এ দুইজনে মিলে তাকে রহমান রহিমের এত কাছে নিয়ে যাবে, এত নিকটে নিয়ে যাবে যে আল্লাহ তাআলা তাকে তার বাড়িতে, তার বানানো বাড়ি হলো জান্নাত দারুস সালাম, সেখানকার মেহমান বানিয়ে দিবেন চিরকালের জন্য। আর কি চাই? জান্নাতের 1 হাত জমির দাম সারা পৃথিবীর সকল জমির চেয়ে বেশি মূল্যবান। মাউদেউ সাউতে আহাদিকুম ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহু আকবার। জান্নাতের আপনার স্ত্রীর একটা মাথার ওড়নার দাম ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সারা দুনিয়া বিক্রি করলে আপনার স্ত্রীর একটা ওড়নার দাম হবে না, জান্নাতি ওড়না। সেই দুনিয়ার জন্য কি করতেছে? রমাদানের শপিং আখিরাতের শপিং হবে। কে কত তাসবিহ পড়তে পারেন, কে কত জিকির করতে পারেন, কে কতবার কোরআন অর্থসহ তেলাওয়াত করতে পারেন, বুঝতে পারেন, কত রাকাত, কত আন্তরিকতা দিয়া, কত সময় বিনিয়োগ করে পড়তে পারেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান কোরআন সুন্নাহ যেমন আছে ইবাদত চাই, শপিং না, জিকির আজকার চাই, ইফতার পার্টি না, কিয়ামুল লাইল চাই, ফিল্ম সিরিয়ালের সামনে না, আল্লাহর সামনে কিয়ামুল লাইল চাই, ইস্তিগফার চাই, সাহরি, ইফতার, সিয়াম, বেশি বেশি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি আসআলুল্লাহাল জান্নাহ, বেশি বেশি আউযু বিল্লাহি মিনান নার। আল্লাহ জান্নাত চাই, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই। বেশি বেশি ইফতার করানো মানুষকে, নিজের চক্ষুকে পুরো হেফাজতে নিয়ে যাওয়া, কান পুরো সেভে রাখা, হাত পা টোটাল কিছুকে আল্লাহর ইবাদতের দিকে নিয়ে যাওয়া, এটা হলো রমাদান। সিরিয়ালের নাম রমাদান না, সিরিয়াল দেখার নাম রমাদান না, সুলতান সুলেমান দেখার নাম রমাদান না। রমাদানে চলে না, কেমনে দেখবেন? যে কোনো সিরিয়ালে মহিলারা যেসব বেশভূষে আসে, এটা দেখলে আর রোজা থাকে কিভাবে দেখবেন? এটার নাম রমাদান না। আমরা রমাদান বানিয়ে ফেলেছি এগুলিরে না। রমাদান কি? কোরআন থেকে নেন, সহিহ বুখারী থেকে নেন, সহিহ মুসলিম থেকে নেন। দোয়া, দোয়াই তো ইবাদত। যখনই মন চাইবে আল্লাহ, বান্দার কাজই তো হলো ফকিরি করে আল্লাহর কাছে। এই জন্য রমাদানের আয়াতগুলি সূরা বাকারার 183 থেকে 187 পর্যন্ত, সেখানে একটা আয়াত, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে, আমি তো কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যেই কোনো দোয়া করে আমি কবুল করি। এটা রমজানের প্রসঙ্গের আয়াত। এখানে ইশারা হলো যে রোজার সময় বেশি বেশি দোয়া করো। প্রতি ইফতারের সময় তো তোমার একটা কবুল হবেই, কোনো সীমা রেখা নাই। যখন দোয়া করবা রোজা মুখে যত চাইতে পারো চেয়ে নাও, দোয়াময় বানিয়ে দিন, প্রার্থনাময় বানিয়ে দিন রমাদানকে।
এগুলি রমাদান। সমস্ত নেকের দুয়ার খুলে দেওয়া এটা রমাদান। দানের হাত লম্বা করে দেয়া এটা রমাদান। প্রিয় ভাইয়েরা, মুখে একটু দুর্গন্ধ হোক, এত বেশি ব্রাশ করার দরকার নেই। ওয়ালা খালুফু ফামিস সাইম, রোজাদারের মুখে দুর্গন্ধ থাকা এটা রমাদান। এটা স্টোমাক খালি থাকলে ওখান থেকে আসে, এটা দাঁত থেকে আসে না। দাঁত সাফ করে লাভ কি? এটা পেটের ভিতর থেকে আসে। এটা আল্লাহর কাছে মেসকে আমরের চেয়ে বেশি প্রিয়। এটা রমাদান। একটু গ্রান থাকুক, আল্লাহর কাছে প্রিয়। চোখের পানি ফেলা আল্লাহর কাছে গুনাহ মাপের জন্য, এটা রমাদান। ঘোরাফেরার নাম রমাদান না। এসব পাপাচার যেটা আমরা রমাদানকে বানিয়ে ফেলেছি, খালি কেবল একটার পর একটা অনুষ্ঠান করার নাম রমাদান না। পার্সোনাল ইবাদত, ব্যক্তিগত সম্পর্ক আল্লাহর সাথে বৃদ্ধি করা, এগুলি দুই একটা মজলিস হতে পারে, কিছু অনুষ্ঠান হতে পারে কম, পার্সোনাল, ব্যক্তিগত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমাদের রমাদানকে সাহাবায়ে কেরামের রমাদানের মতো বানিয়ে দিন। যেসব কিছু রমাদানে জুড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি, অনাহত জিনিস রমাদানে প্রবেশ করিয়ে দিয়েছি, আল্লাহ এগুলি থেকে আমাদের রমাদানকে, সিয়ামকে মুক্ত করে দেন। 1400 বছরের পেছনে ফিরে যাই। আসল রমাদান পেতে হলে, আসল সিয়াম পেতে হলে 1400 বছর আগে ফিরে যেতে হবে। সেখান থেকে বের করে আনতে হবে এইটা টাটকা রমাদান, পরিষ্কার পরিচ্ছন্ন সিয়াম। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ইয়া রাব, হামদাশ শাকিরিন, হামদাল মুনিবিন আল মুখলিসিন আল মুখবিতিন, হামদা মান ইউহিদুক, হামদা মান লা ইউশরিকু বিকা শাইআ, হামদা মান যাবা কলবুহু বিহুব্বিকা ইয়া রাব, হামদা মান যায়্যানতা কলবুহু বিল ঈমান ওয়া হাব্বাবতা ইলাইহিল ঈমান ওয়া কাররাহতা ইলাইহিল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, ফালাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ইয়া রহমান ইয়া দাইয়ান। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على عبدك وحبيبك محمد وعلى آله وصحبه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ভাইগণ, আল্লাহ বলেছেন ইল্লা সাওম ফাইন্নাহু লি, একমাত্র সিয়াম এটা আমার। আপনার সিয়ামটা আল্লাহর হয়েছে কিনা, হবে কিনা, হয় কিনা, হৃদয়ের সর্বশক্তি দিয়ে, সকল জ্ঞান গরিমা ঢেলে দিয়ে ফাইন্নাহু লি, মনে রাখতে হবে প্রতি মুহূর্তে সিয়াম আল্লাহর। আল্লাহর জিনিস আমার মধ্যে হেফাজত করতে হবে। আল্লাহর এই সিয়ামকে কোনো হারাম দিয়ে আমি বেইজ্জত করব না। আল্লাহর এই সিয়ামকে কোনো মিথ্যা দিয়ে আমি অসম্মান করব না। আল্লাহর এই সিয়ামকে কোনো গীবত শিকায়ত দিয়ে আমি মানহানি করব না। এই সিয়াম কার? কত বড় কথা, আল্লাহর। আল্লাহ, বাংলাদেশে কেউ যদি শুনে এই গাড়িটা প্রধানমন্ত্রী, এই খবরদার কেউ যাস না, এই যে ধরিস না, প্রধানমন্ত্রীর গাড়ি। সবাই একটা, আমরা বাংলাদেশি জাতি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর গাড়ি। আল্লাহ যাকে এই পোস্টে বসিয়েছেন তাকে সবাই শ্রদ্ধা করে, পোস্টকে শ্রদ্ধা করে, চেয়ারকে শ্রদ্ধা করে। তা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের গাড়ি, প্রেসিডেন্টের সাথে সম্পৃক্ত, এটা অন্যরকম একটা মর্যাদা। তা সিয়াম কার? আল্লাহ। কথাটা কি? কথাটা বুঝতে হলে তো 2-4 বছর গবেষণা করা দরকার। এটি আল্লাহর জিনিস,
ইল্লা সাওম ফাইন্নাহু লি। আল্লাহু আকবার। আল্লাহ যিনি সর্বোচ্চ কোয়ালিটি দিতে হবে তার, সর্বোচ্চ সৌন্দর্যমণ্ডিত করতে হবে তাকে। এর উপরে স্ট্রাকচার মুহাম্মদি স্ট্রাকচার হতে হবে, ভেতরের ভাবটা ইখলাসের ভাবটা হইতে হবে। ভিতরে ইখলাস, বাইরে সুন্নাহ, ভিতরে ইখলাস, বাইরে সুন্নাহ দিয়ে রোজাকে পুরা সাজাতে হবে। ওয়ানা আযীবি, সমস্ত পুণ্যের বিনিময় আল্লাহ ফেরেশতা দিয়ে দিবেন, একমাত্র সিয়ামের বিনিময় নিজে। আল্লাহু আকবার। আমি আল্লাহ থেকে এর বিনিময় নেব। কতটা আল্লাহ মুখিতা! একজন রোজাদার মানে সে আল্লাহর লোক। কার লোক? তার মনটা আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ ছাড়া কিছু বুঝবে না। ঈদ মানে আল আউদাতু ইলাল্লাহ। মুসলমানের ঈদ, ঈদ যে আসা, ঈদ মানে ফিরে আসা। কার কাছে? কার দিকে ফিরে আসা? আল্লাহর দিকে। কার দিকে? ঈদ মানে আল্লাহর দিকে ফিরে যাওয়া, হৃদয় মন সবটুকু নিয়ে। এই জন্য ঈদগাহে যেতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষের আসার থাকার হেতু বা কারণ একটাই, আল্লাহ ওয়ালা হওয়া। ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করো, আমার হয়ে যাবে। তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব অনন্তকালের জান্নাতে। কি খাইতে চাও? খাইবা আমার কাছে। মান আজমা নাফসাহু ফি ইয়াউমিন হারিন ফিল্লাহি আরওয়াহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস। গরমের দিনে একটা দিন যে নিজেকে পিপাসার্ত রাখলো আল্লাহর জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহ দায়িত্ব নিয়েছেন তাকে সারাবান তাহুরা পান করাবার জন্য। আমি পান করাবো আল্লাহ, আমার জন্য এই গরম দিনে পিপাসার্ত রয়েছে, আমি তোমার এই পিপাসা মিটাবো। কি জিনিস? কেন পান করছেন না, খাচ্ছেন না? কার জন্য? এমনি তো গড়ের দরে সবাই আল্লাহর জন্যই খায় না, পানাহার বর্জন করে, কিন্তু দুর্বলভাবে চেতনাটা থাকে। প্রতি ক্ষণে ক্ষণে আল্লাহর জন্য খাচ্ছি না। আল্লাহ, খাইতে পারতাম, পকেটে টাকা ছিল, কি সুন্দর লিচু বাজারে, একটা নিয়ে খাইতে পারতাম, খাবো না আজকে, তোমার জন্য খাবো না। তুমি দেখতেছো তো আরশের উপর থেকে, আমি তোমার জন্য কিন্তু খাবো না। আমার অবিশ্রম কেউ নাই, CCTVও নাই, ক্যামেরাও নাই, কেউ দেখার নাই। একটা হিমসাগর আম কিনে খাই ফেললে কে দেখতো? ফ্রিজে কত সুন্দর ঠান্ডা পানি, বোতল ভর্তি, একটু নিয়ে খাইতে পারতাম, কিন্তু তোমার জন্য খাবো না। সারা দুনিয়া হাতে তুলে দিলেও খাবো না, কারণ তোমার জন্য আমি খাচ্ছি না আজকে, পান করছি না। এই যে চেতনাটা আল্লাহ গৌরব করতেছেন ফেরেশতার সাথে। সে দেখো, শ্বশুরের জন্য খাওয়া বাদ দেয় নাই, স্ত্রীর জন্য খাবার বাদ দেয় নাই, দলনেতার জন্য খাবার বাদ দেয় নাই, বাদ দিয়েছে কার জন্য? আমার জন্য। এই লিল্লাহ, এই যে আল্লাহর জন্য, এই জন্নতটাই সিয়াম, মূল সিয়াম এটাই, যে আল্লাহমুখিতা। আল্লাহমুখিতা চাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আপনাদের কিছু ভাই বোনেরা দোয়া চেয়েছেন। খায়রুদ্দিন ভাইয়ের বড় বোনের অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা তাকে শিফা আজল কামিল নসিব করুন, দুনিয়া আখিরাতের বলা মুসিবত থেকে হেফাজত করুন, শিফায়ে কামিল নসিব করুন। আশিকুল্লাহ ভাইয়ের বোন অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাকেও সুস্থতা দান করুন। আল্লাহুম্মা শফি সাকিমানা, আল্লাহুম্মা শফি মারিদানা, আল্লাহুম্মা রাব্বান নাস মুযহিবাল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আয় আল্লাহ, শুধু তোমার জন্য খাদ্য বর্জন করার তৌফিক দান করো, তোমার জন্য এই গরমের দিনে ঠান্ডা পানি বর্জন করার তৌফিক দান করো, তোমার জন্য স্বামীকে স্ত্রী বর্জনের তৌফিক দান করো, স্ত্রীকে স্বামী বর্জনের তৌফিক দান করো, তোমার জন্য সকল তোমাকে রাগিয়ে দেয় যেসব জিনিস, সেসব বর্জন করার তৌফিক দাও। তোমাকে খুশি করে দেবে যেসব জিনিস, সে সব জিনিস করবার তৌফিক দান করো। সিয়ামটা হোক শুধুই তোমার, রমাদান পুরোটাই হোক শুধুই তোমার, আর কারণ নয়। একটি মাস শুধু তোমাকে নিবেদন করার, উপহার দেওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করো আল্লাহ। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। আল্লাহুম্মা ওয়াফিকনা লিআমালিন সালিহাতিন তুরদিক। আল্লাহুম্মা ওয়াফিকনা লিআমালিন সালিহা তাকুনু লানা
জাদান ইয়াউমাল কিয়ামাহ। হে আল্লাহ, সব রোজাদারদেরকে তুমি হাসরের ময়দানে পানি পান করাবা, সারাবান তাহুরা পান করাবা, আমাদেরকে তাদের কাতারভুক্ত করে নাও আল্লাহ। এই মসজিদের মুসল্লিয়ানে কেরামকে, নারী পুরুষ সবাইকে তাদের কাতারভুক্ত করো। আমাদেরকে রমজানে প্রবিষ্ট হয়ে তোমার জন্য রমাদানের পুরো মাসটাকে উৎসর্গ করার, পালন করার তৌফিক দান করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।